হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা হয়তো ভাবছো যে আমি এত দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি একটা শ্যুটে। তো স্নিগ্ধাদির স্টুডেন্ট এক্সাম ছিল, তো সেই কারণে আমি চলে গেলাম স্নিগ্ধাদির বাড়িতে। আর অনেক দিন পর আমি আবার শ্যুট করা স্টার্ট করলাম, আর শ্যুটের ভিডিও মানে দিচ্ছি অনেক দিন পর। তো যাই হোক, স্নিগ্ধাদির বাড়িতে চলে যাওয়ার পর অনেকক্ষণ আমরা বসে গল্প টল্প করছিলাম, সব মডেল মেকআপ আর্টিস্টরা মিলে। তো তখনকার ভিডিও করার কথা আমি একদমই ভুলে গেছিলাম। তারপরে গিয়ে হুট করে মাথায় আসলো ভিডিও করার কথা। তো তখন আমার মুখের মধ্যে প্লাস্টার করা হচ্ছিলো, মানে ফাউন্ডেশনের প্লাস্টার করা হচ্ছিলো। যাই হোক, যারা মেকআপ সম্পর্কে জানে না তারা তো সেটাই বলবে, তাই না, আমাকে এরকমভাবে দেখে। বা যখন দিদিটা আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছিল সেটা দেখার পর, তো কেউ কেউ হয়তো এটাও কমেন্ট করতে পারে যে মুখের মধ্যে ময়দা গুলিয়ে দিচ্ছি বা মুখের মধ্যে প্লাস্টার করছি। তো এরকম উল্টাপাল্টা কমেন্ট মানুষে করেই থাকে। তো সেক্ষেত্রে আমি নিজেই বলে দিলাম আর কি। তো যাই হোক, তো ওখানে অনেক মজা করে আমরা কাজ করছি সেই দিন। তো সেক্ষেত্রে আমি না বেশিরভাগ জিনিসই ভিডিও করতে ভুলে গেছিলাম একদম। তো শেষে একবার যখন আমাকে ফিনিশিং টাচে দেওয়া হচ্ছিলো, তো তখন গিয়ে একটু ভিডিও করে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমার মেকআপ আর্টিস্ট কত কিউট। আর আসলেও দিদিটা খুব ভালো, দিদিটার ব্যবহারও খুব ভালো। আর দিদিটার হাতে প্রচণ্ড স্পিড, কাজ করার প্রচণ্ড স্পিড। খুব অল্প সময়ে দিদিটা আমার মেকআপ কমপ্লিট করেছে, আর খুব সুন্দর বেস করেছিল। কাজও তাড়াতাড়ি করেছে, এমনকি মেকআপটাও খুব সুন্দর করেছিল। তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের এই লুকটা কীরকম লাগলো। আর দিদিটার প্রথম কাজ হিসেবে আমার তো মনে হয় যে খুব ভালোই করেছে। আর এখন চলছে আমাদের ফটো তোলার পালা। তো আজকের ভিডিওটা এতটুকুনি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাও। তো টাটা।